আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পানি দিয়ে কষিয়ে নিব মশলাটা। ভালো করে কষানো হয়ে যায়, তারপরে দেশি পোয়া মাছ দিয়ে দিব। পোয়া আর ইলিশ মাছ মিলিয়ে আজকে রান্না করবো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো আজকে কষায় রান্না করবো। দেশি মাছ তো, পোয়া মাছ আর ইলিশ মাছ দিয়ে দিলাম। একটা ডিমও হয়েছে মাছের। বেশি নাড়াচাড়া করা যাবে না, দেশি মাছ ভেঙে যায়। এই পোয়া মাছটা এরকমই, পোয়া মাছগুলা বেশি নাড়তে গেলে ভেঙে যায়। নাড়াচাড়া করবো না, একটু জল দিয়ে দিব। সামান্য একটু জল দিয়ে দিব একটু কষার জন্য। কষো, তারপর আবার জল দিব পরে। মাছটা কষানো হয়ে গেছে, এখন জল দিয়ে দিব পরিমাণ মতন। বেশি জল রাখবো না। এই জলই সিদ্ধ হবে নি। পোয়া মাছের পাতলা জল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিছি। 5 মিনিট পরে নামিয়ে নিব। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিছি। তো এই রেসিপিটা কেমন হয় সেটা কমেন্টে জানিয়ে দিবেন। আর যদি পোয়া মাছ আপনাদের সবার পছন্দ হয় সেইটাও কমেন্টে জানিয়ে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।